পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে জশ্নে জুলুস বা মিলাদুন্নবীর শোভাযাত্রা। ৫৫তম এই আয়োজনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ। বর্ণিল সাজসজ্জা আর ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সকাল ৯:৩০ বিবিরহাটের দরবারে আলিয়া কাদরিয়া সিরিকুটের পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় মিলাদুন্নবীর শোভাযাত্রা। চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষ ব্যানার, বর্ণিল ফেস্টুন ও ধর্মীয় পতাকা নিয়ে অংশ নেন এই আয়োজনে। শোভাযাত্রা ঘিরে নগরীতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে দলে দলে যোগ দেন সুন্নি আকীদার অগণিত অনুসারী। টিভিতে যদি আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না পাঠাতেন তাহলে আমাদের অবস্থা কি হতো? সমগ্র চট্টগ্রামবাসী মনে করে জশ্নে জুলুসটা তাদের। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। খুব আনন্দ লাগতেছে। আল্লাহ হাতে কোটি শুকরিয়া, আল্লাহ আমাদের জুলুসটা আমাদের দান করেছে, শুকরিয়া আদা করি। এর আগে নগরীর বলুয়ার দিঘি আলমগীর খানকা শরীফে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। आपने हमें आपकी हदीस की सूरत में, आपकी सुन्नत की सूरत में, आपकी सीरत की सूरत में हमें जो तालीम मिली है, अगर हम उसको अपने ऊपर इम्प्लीमेंट कर दें। আমাদের নবীর আগমন, সেই আগমনকে আমরা স্মরণীয় বর্ণনীয় করে রাখার জন্য যেই পদক্ষেপ আঞ্জুমান প্রতিবারের মতো বহন করে থাকে, উদ্যোগ নিয়ে থাকে, আমি মনে করি যে অবশ্যই এটি আমাদের এই ঐতিহ্যকে আরো বেশি সমৃদ্ধ করবে। জুলুসের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন ছিল বাড়তি পুলিশ। ১৯৭৪ সালে চট্টগ্রামে শুরু হয়েছিল এই জশ্নে জুলুস। তারপর থেকে ধারাবাহিকভাবে এবার ৫৫তম বর্ষে। ভবিষ্যতেও এই জশ্নে জুলুস আরও দীর্ঘতর হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। তাফহিম আলমগীর, ওয়ান নিউজ, চট্টগ্রাম।